যে অন্তর শুদ্ধ এবং পবিত্র, তার আচার ব্যবহার, কথাবার্তা, চিন্তা চেতনা হবে পূত পবিত্র এবং পরিশুদ্ধ। আর যে অন্তর কলুষিত, তার বাহ্যিক চাকচিক্য অস্থায়ী, তা একসময় ভেঙেই যাবে। তাই কোরআন একেবারে সরাসরি বলেছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই সে সফল যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ যে তার অন্তরকে কলুষিত করেছে। আর নফসকে পরিশুদ্ধ করা এটা কোনো কঠিন কাজ নয়, বরং সহজ কথায় নিজের অন্তরকে, নিজের নফসকে পাপ, কুপ্রবৃত্তি থেকে, নিজের ইচ্ছামতো চলা থেকে বিরত রাখাই হলো নফসকে নিয়ন্ত্রণ করা এবং নফসকে পবিত্র রাখা। নিজের ইচ্ছাকে বিবেকের অধীনে আনা, আর বিবেককে আল্লাহর অধীনে আনা। অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার মধ্যে জুড়ে থাকা। কিন্তু যদি আমরা উল্টো করি, আমাদের ইচ্ছা, লোভ, লালসা, ক্ষমতার মোহ এগুলোকে যদি আমরা আঁকড়ে ধরি এবং নিজের পবিত্র অন্তরটাকে যদি কলুষিতের দিকে আপন মনে ছেড়ে দেই, তাহলে কি হয়? তখন আমাদের মন, বিবেক এবং ইচ্ছাশক্তি সবকিছুই লালসার দাস হয়ে যায়, কুপ্রবৃত্তির দাস হয়ে যায়। তখন পাপ করতে আমাদের খারাপ লাগে না, বরং নেক কাজ করতে আমাদের খারাপ লাগে। পাপ কাজ করতে আমাদের আনন্দ লাগে। এক পর্যায়ে পাপ করতে 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 আমরা আমাদের অন্তরকে কলুষিত করে ফেলি। তখন আমরা পাপের সাগরে হাবুডুবু খাই এবং পাপকে তখন পাপ মনে হয় না। ধীরে ধীরে নষ্ট হতে থাকে আমাদের মধ্যে থাকা বিশাল সম্ভাবনা এবং মন মানসিকতা, চিন্তা চেতনা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের দেহ যেমন অসুস্থ হয়, ঠিক তেমনিভাবে তোমাদের অন্তর অসুস্থ হয়। আল্লাহ তাআলা নবীপত্নীদেরকে আদেশ করেছিলেন যে তোমরা পরপুরুষের সামনে কোমল কণ্ঠে কথা বলো না, কারণ তাদের অন্তরে রোগ আছে, তারা তোমার কোমলতায় পথভ্রষ্ট হবে এবং শয়তানের ধোকায় পড়বে। অর্থাৎ মানুষের যেমন ক্যান্সার হয়, ঠিক তেমনিভাবেই মানুষের অন্তরেরও ক্যান্সার হয়। আর এই অন্তরের ক্যান্সার তৈরি হয় লোভ, লালসা, কুপ্রবৃত্তি, যা মানুষের অন্তরকে পচিয়ে দেয়, দুর্গন্ধযুক্ত করে ফেলে এবং কালো অন্ধকার করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের সেই কুলুষতা সম্পর্কে বলেন, যখন মানুষ একটা পাপ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে, আবার যখন সে আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে। একটা পর্যায়ে তার অন্তর কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং সে কালো অন্তরে তখন কোনো ভালো কাজ দেখতে পায় না এবং ভালো কাজ করার যে সম্ভাবনা তার মধ্যে থাকে সেটাও নষ্ট হয়ে যায়।